বিভাজনের নীতি বিজেপি, রেড রোড থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক অনুষ্ঠানে ছুটি ঘোষণা, আজও নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা হয় না। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পরেই কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, তারা বসে বসে কাঁদে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আজ নেতাজির জন্মজয়ন্তী এবং নেতাজির জন্মজয়ন্তীর দিন নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার যে দীর্ঘ 2 দশকের লড়াই, সেই লড়াইয়ের কথাই এদিন উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাম মন্দির নিয়ে যে কেন্দ্রীয় ছুটি, সেই ছুটি নিয়ে কটাক্ষ করতেও তিনি ছাড়েননি। দেখুন, এটাই সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে কার্যত বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ইস্যুতে। একদিকে যেমন নেতাজির নীতি আদর্শকে না মেনে চলা, নেতাজির নীতি আদর্শ মেনে চললে দেশ আরো উন্নত হতো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা না করা, এবং তিনি বলেছেন যে 20 বছর ধরে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তারপরেও নেতাজির মতো মানুষকে, নায়ক দেশনায়ককে তার জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হচ্ছে না। অন্যদিকে ধর্মীয় কারণে ছুটি ঘোষণা করা হচ্ছে, এতে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি করা প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া, এবং যে নীতি আয়োগ এখন আছে, নতুন প্ল্যানিং কমিশনের বদলে নীতি আয়োগ, সেই নীতি আয়োগ যে কার্যত ক্ষমতাহীন, তার যে কোনো ক্ষমতা নেই, সেই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সামনে রেখে একাধিক বিষয়ে এদিন বিজেপিকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও তোমার কাছে ফিরছি। আপনাদের আরো একবার জানাবো, বিভাজনের নীতি বিজেপি, রেড রোড থেকে এমনই তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক অনুষ্ঠানে ছুটি ঘোষণা, আজ নেতাজিরও জন্মদিনেও ছুটি ঘোষণা হয় না। 20 বছর ধরে দীর্ঘ আন্দোলন, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পরেই কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরো একবার শোনাবো আপনাদের। তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, তারা বসে বসে কাঁদে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, আজকে নেতাজির জন্ম জয়ন্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দীর্ঘ 2 দশক থেকে তিনি লড়াই করে যাচ্ছেন, কিন্তু নেতাজির জন্মদিনে আজও জাতীয় ছুটি ঘোষণা হয়নি। কিন্তু তার পাশাপাশি তার আবার কটাক্ষ, রাজনৈতিক অনুষ্ঠানে ছুটি ঘোষণা হবে, কিন্তু যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের জন্য ছুটি ঘোষণা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দলের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, সেই রাজনৈতিক দল নেতাজির সঙ্গে, নেতাজির স্বাধীনতা আন্দোলনের ভূমিকা নিয়ে তাদের কি ভূমিকা ছিল সেটা পশ্চিমবঙ্গের বাসীও জানেন এবং সারা ভারতবর্ষের মানুষও জানেন। সুতরাং যারা নেতাজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যারা নেতাজিকে খোলা তলোয়ার নিয়ে স্বাগত জানাবেন বলেছেন, যারা নেতাজিকে যুদ্ধাপরাধী বলেছেন, যারা নেতাজিকে নির্বাচিত হবার পরেও তাকে সেই পদে স্বীকৃতি দেননি, বহিষ্কার করেছেন, তাদের কোনো নৈতিক দায়িত্ব আছে, এ ধরনের রাজনৈতিক অধিকার আছে এ ধরনের কথা বলার? তিনি তো সেই কংগ্রেসের লিগ্যাসি বহন করে চলেছেন। দল তৈরি করলেও কংগ্রেস শব্দটা ছাড়তে পারেননি। কংগ্রেসের সঙ্গে নেতাজির যে ইতিহাস, সেটা তো বিশ্বাসঘাতকতার ইতিহাস, পিছন থেকে ছুরি মারার ইতিহাস, নেতাজিকে কালিমালিপ্ত করার ইতিহাস। আর আজকে নেতাজির জন্মদিনে দাঁড়িয়ে হঠাৎ তিনি রাজনৈতিক বক্তৃতা কেন দিচ্ছেন? তিনি যা রাজনীতি করেছেন, 500 বছরের পর ভারতবর্ষের এই ঐতিহাসিক এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি ওই যারা সিএ এর সময় ট্রেনে আগুন জ্বালিয়েছিল, যারা বিভিন্ন সময় রামনবমীতে আক্রমণ করেছিল, বিভিন্ন সময় পাকিস্তান জিতলে বাজি ফাটায়, তাদের নিয়ে কলকাতায় মিছিল করেছেন। মানুষ এগুলো দেখেছে, মানুষ ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নেবে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। আর নেতাজির জন্ম জয়ন্তীতে ঠিক কি বললেন বিমান বসু শোনাবো আপনাদের।
সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবে দাবি করে আসছি আমরা। একেবারে যখন নাকি মনমোহন সিং ছিলেন তখন থেকে মোদিজির কাছেও চিঠি দিয়েছি, রাজ্য সরকারকে চিঠি দিয়েছি। রাজ্য সরকারও দেশপ্রেম দিবস পালন করে না। যদি রাজ্য সরকার দেশপ্রেম দিবস পালন না করে তাহলে কেন্দ্রীয় সরকারকে আমরা দেশপ্রেম দিবস পালন করার কথা বলবো কি করে? যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বামফ্রন্ট সরকার ঘোষণা করেছিল দেশপ্রেম দিবস, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। এরা লিপ সার্ভিস দেয়। আসলে নেতাজির প্রতি, নেতাজি সুভাষ বসুর প্রতি এদের মনের থেকে কোনো শ্রদ্ধা নেই। তাতে চোখে লঙ্কার গুঁড়ো লেগে যাবে, সেই জন্য বন্ধ করতে পারছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।